অ্যাক্রোফোবিয়া বা উচ্চতা ভীতি, আবার কেউ কেউ বলেন হাইট ফোবিয়া। এটার ব্যাপারে আমাকে অনেকে জানতে চান এবং আমি যথাসম্ভব উত্তরও দেওয়ার চেষ্টা করি, এবং এ বিষয়ে ভীতি দূর করার ব্যাপারে আমার ছোট্ট একটি ভিডিও আছে। আজ এই অ্যাক্রোফোবিয়ার ব্যাপারে কিছুটা বলবো। অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভীতি, যা একজন ব্যক্তির দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে পারে। এটি এক ধরনের উদ্বেগজনিত ব্যাধি, যেখানে আক্রান্ত ব্যক্তি উচ্চ স্থানে থাকলে বা উচ্চতার কথা চিন্তা করলেও আতঙ্কিত হয়ে পড়েন। এই ভীতির কারণ বিভিন্ন হতে পারে, যেমন বিবর্তনগত প্রভাব, উচ্চতা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মানবজাতির মধ্যে স্বাভাবিকভাবে এই ভীতি তৈরি হয়। আঘাতজনিত অভিজ্ঞতা, অতীতের উচ্চতা থেকে পড়ে যাওয়ার বা এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করা বা মানসিকভাবে প্রভাব ফেলেছে। আরেকটি হচ্ছে জিনগত কারণ। পরিবার যদি কারো উচ্চতা ভীতি থাকে, তবে তা উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে বা অনেকে পেয়েও থাকেন। আরেকটি হচ্ছে দ্রুত হার্টবিট বেড়ে যাওয়া, অতিরিক্ত ঘাম, মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট। তীব্র আতঙ্ক, উচ্চতা এড়ানোর প্রবণতা, উঁচু স্থানে গেলে অসহায় বা আটকে পড়ার অনুভূতি। এই ভীতি কাটানোর জন্য ধাপে ধাপে উচ্চতার সাথে অভ্যস্ত হওয়া, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি, রিল্যাক্সেশন টেকনিক এবং পেশাদারের পরামর্শ নেওয়া কার্যকর হতে পারে। এই ভীতি কাটানোর জন্য বা অ্যাক্রোফোবিয়া কাটানোর জন্য বেশ কয়েকটি কার্যকরী পদ্ধতি আছে, যা আমি ধাপে ধাপে পরবর্তীতে স্লাইডের মাধ্যমে আপনাদের বলবো। যারা ভবিষ্যতে পাইলট পেশা গ্রহণ করতে চান বা পাইলট হতে চান, তাদেরকে এই অ্যাক্রোফোবিয়া এবং দুই হাতের তালু ঘামা, এই দুইটি জিনিসকে পরিহার করে আসতে হবে বা যথাযথ চিকিৎসা নিয়ে তারপরে এই পাইলট পেশাতে যোগদান করার জন্য আমি পরামর্শ দিব। আমি সিবিটির ব্যাপারে আমি বলছি, সেটা হচ্ছে যে এই থেরাপির মাধ্যমে উচ্চতা নিয়ে নেতিবাচক চিহ্নগুলো চিহ্নিত করে সেগুলোকে পরিবর্তন করা যায়। এটি মানসিকভাবে উচ্চতার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। এখানে আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন যে থটস, ইমোশন, বিহেভিয়ার, এই ব্যাপারে যারা বিশেষজ্ঞতা আছেন তারা হয়তো আরও বেশি বলতে পারবেন। এটা হচ্ছে যে সেই কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এক গাইড, সেই গাইডগুলো চিত্র থেকে আপনারা কিছুটা আইডিয়া করে নিতে পারবেন। এটা হচ্ছে সেই ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর থেরাপি, সেটার ব্যাপারেও আপনারা সাহায্য নিতে পারেন বা অনলাইনে পড়ে দেখতে পারেন। উন্নত প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল উচ্চতার অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে ভীতি কমানো সম্ভব। এটি বাস্তব অভিজ্ঞতার মতোই কাজ করে এবং নিরাপদভাবে উচ্চতার প্রতি সহনশীলতা বাড়াবে। অর্থাৎ এই যে ভার্চুয়ালি আপনারা দেখলেন যে উচ্চতা আপনি আছেন, সেটা কম উচ্চতা, তারপরে বেশি উচ্চতা, এইভাবে আস্তে আস্তে করে মানে ভার্চুয়ালি আপনি উঁচু স্থানের প্রতি আস্তে আস্তে নিজেকে অ্যাডপ্ট করে নিতে পারলে হয়তোবা এই ভীতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব। তবে এই ব্যাপারে বিশেষজ্ঞরা আরও বেশি বলতে পারবেন। এক্সপোজার থেরাপি আরও চারটি টেকনিক। ধীরে ধীরে উচ্চতার সাথে অভ্যস্ত হওয়ার মাধ্যমে ভীতি কমানো সম্ভব। প্রথমে কম উচ্চতার জায়গায় সময় কাটানো, তারপর ধীরে ধীরে আরও উচ্চ স্থানে যাওয়ার অভ্যাস করে তোলা যেতে পারে। এতে কিছুটা এই যে ভীতিটা কাটিয়ে ওঠা সম্ভব। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ও রিল্যাক্সেশন টেকনিক, গভীর শ্বাস নেওয়া, মেডিটেশন এবং ধ্যানের মাধ্যমে উদ্বেগ কমানো যায়। উচ্চতায় গেলে শ্বাস নিয়ন্ত্রণ করলে আতঙ্ক কম অনুভূত হয় সাধারণত। যদি উচ্চতা ভীতি খুব তীব্র হয়, তবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। তারা ব্যক্তিগতভাবে উপযুক্ত থেরাপি বা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে পারেন। আমার পক্ষ থেকে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।